আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এসএফডি বিএমডির প্রবলেম সলিউশন ক্লাসে আজকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা প্রযুক্তি বইয়ের 6.2.13 ম্যাথ এবং 6.2.14 ম্যাথ সমাধান করব। চলেন শুরু করা যাক। আগে 6.2.13টা দেখি। এখানে হচ্ছে একটি রোলার, একটি হচ্ছে পিন বা হিঞ্জ সাপোর্ট আছে এ পোর্শনে, আর হচ্ছে বি পোর্শনে একটি রোলার সাপোর্ট আছে। এখন এর ওপর হচ্ছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আছে 50 কিলো নিউটন কেজি পার মিটার, আর একটা ইনক্লাইন্ড একটা লোড আছে। ইনক্লাইন্ড লোডটাকে আমরা ভার্টিক্যাল লোডে কনভার্ট করব, আর এপাশে ইনক্লাইন্ড লোড আছে। আগে আমরা এটারে ভার্টিক্যাল লোডে কনভার্ট করি, দেখি। এ পয়েন্ট, এ সাপোর্ট, কেন তো একটু এটা হচ্ছে বি সাপোর্ট, বি সাপোর্ট। এখন এখানে এতটুকু কোনো লোড নেই, এখানে লোড আছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আছে 50 কেজি মিটার। এখানে এই এই লোডটাকে আমরা ভার্টিক্যাল লোডে কনভার্ট করব। তাহলে আমি কি বলছি, আগে কোণ বের করব। কোণ এখানে হচ্ছে লম্ব, এই দেখেন ভালো করে দেখেন, এই 3টা হচ্ছে লম্ব আর হচ্ছে 4টা হচ্ছে ভূমি। তার লম্বর সাথে ভূমির সম্পর্ক, লম্ব ভূমির সম্পর্ক কার সাথে? ট্যান থিটার সাথে। ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। ট্যানের সাথে সম্পর্ক লম্ব ভূমির। তাহলে আমরা যদি থিটার মান বের করতে চাই, তাহলে ট্যান ওই পাশে গেলে ট্যান ইনভার্স লম্ব বাই ভূমি। তাহলে আমরা এই থিটার মানটা পাবো। ট্যান ইনভার্স লম্ব কত আছে? 3/4। তাহলে আমার আসছে 36 পয়েন্ট আমার থিটার মান আসতেছে, 36.86 বা 87। এটা হচ্ছে আমার থিটার মান। তাহলে আমরা যখন ভার্টিক্যাল লোডটা বাইর করবো, বিমের ওপর যে লোডটা আসছে ওইটা যখন বাইর করবো, তাহলে এটা হচ্ছে আমার, যদি লম্ব ধরি, এই লোডটা হচ্ছে আপনার বিমের ওপর পড়তেছে, এখানে হচ্ছে লম্ব, আর আমরা হচ্ছে কোণ জানি আর হচ্ছে অতিভুজ জানি। তাহলে আমরা সহজেই লম্বের সাথে সম্পর্ক, লম্ব আর অতিভুজের সাথে সম্পর্ক কার? সাইনের। আমরা জানি, এই দেখেন, সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, অতিভুজ। এখন সাইনের সাথে সম্পর্ক, আমরা যেহেতু লম্ব, এই বলটার মান বের করবো যে কলমের ওপর, বিমের ওপর যে লোডটা আসছে সেটা হচ্ছে আমার লম্ব, লম্বভাবে যেটা পড়তেছে। তাহলে এই বল, এই লোডটা আমরা কীভাবে বাইর করবো? সাইন দিয়ে বাইর করবো। তাহলে সাইন, আর আমরা কোণ পাইছি কত? 36.87। আর হচ্ছে আমার বলের মান কত? বলের মান হচ্ছে 25,250। এবার আমরা এই বলটা পাইছি, এই লম্বের মান পাইছি, লম্বের মান পাইছি হচ্ছে 150, 150 কেজি, 150 কেজি। আর এখানে আর কোনো লোড নাই, এখানে একটা লোড আছে 100 কেজি, আর এখানে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আছে 40 কেজি পার মিটার, 40 কেজি। এবার আমরা সাপোর্ট রিয়াকশন বের করব। সাপোর্ট রিয়াকশন, এই সাপোর্টের রিয়াকশন কত, বি সাপোর্টের রিয়াকশন কত, এই দুইটা আমরা এখন বাইর করব। তাহলে VA প্লাস VB ইকুয়াল টু, মানে এখানে কিন্তু আমরা সামেশন অফ VF ইকুয়াল টু 0, এই যে আমরা সেই স্ট্যাটিক্যাল ডিটারমিনেন্ট বিমের সেই ফর্মুলাটা লিখলাম, উপরের দিকে প্লাস, নিচের দিকে মাইনাস। তাহলে VA আর VB এই উপরের দিকে যতটুকু লোড দিবে, সেম পরিমাণ লোড আপনার নিচের দিকেও আসবে। দেখেন, তাহলে আমার এখানে লোড আছে কত? 50 × 5, তাহলে 5 × 5 = 25, 250, 250 প্লাস এই লোডটা গেল, এখানে আছে 150, 150 এই লোডটা গেল, এখানে আছে 100, 100 এই লোডটা গেল, আর এখানে আছে 40 গুণ এতটুকু কত? 2 মিটার, এটা আছে 2 মিটার, তাহলে 80। আমার টোটাল VA প্লাস VB কত আসছে? VA প্লাস VB ইকুয়াল 250 প্লাস 150 প্লাস 80 প্লাস 100 আসছে আমার 580 কেজি। এবার আমরা
এখানে দুইটা আননোন, তাহলে যদি আমরা একটা আননোন বাইর করি তাহলে আরেকটা আননোন বের হয়ে যাবে। যদি আমরা এখানে মোমেন্ট নেই তাহলে ভিবি মানটা বাইর করতে পারবো। সামেশন অফ এম এ ইকুয়াল 0, ক্লকওয়াইজ প্লাস, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ মাইনাস। অতএব বা ইমপ্লাইজ দ্যাট এখানে হচ্ছে আপনার লোড আছে, দেন একটু পানি খেয়ে নেই। ভালো করে দেখেন, এখানে 50 লোড আছে 5 মিটার, তাহলে 50 ইন্টু 5 ইন্টু মোমেন্ট বের করবো, বল ইন্টু লম্ব দূরত্ব। এই বলটা মিড পোর্শনে ক্রিয়া করতেছে, তাহলে এতটুকু আছে 2 আর হচ্ছে এতটুকু হচ্ছে 2.5, তাহলে 2 আর 2 4, 4.5 প্লাস এই বলটা 150, আর এখান থেকে এতটুকু দূরত্ব 5 আর 2 7 ইন্টু 7 প্লাস 100, এখান থেকে এতটুকু দূরত্ব কত, 5 6 7 আর 3 10 আর 2 12 ইন্টু 12 প্লাস, এগুলো সব নিচে আসছে বলে আমরা ক্লকওয়াইজ মোমেন্ট হচ্ছে এখানে, ক্লকওয়াইজ এইভাবে করবে সেই জন্য আমরা সবগুলোর আগে প্লাস দিচ্ছি। তারপরে হচ্ছে এখানে আছে 40 ইন্টু 2, তাহলে 80 ইন্টু এতটুকু দূরত্ব কত আছে, 5 6 7 আর 3 10 12 13 ইকুয়াল আপনার হচ্ছে এইটা হচ্ছে অ্যান্টিক্লকওয়াইজ, ভিবি হচ্ছে অ্যান্টিক্লকওয়াইজ। ভিবি এই পাশে যদি আমরা ইকুয়ালের এই পাশে লিখতাম মাইনাস, তাহলে এই পাশে গেলে প্লাস হবে, ইন্টু আপনার দূরত্ব হচ্ছে 5 7 আর 3 10, তাহলে আমরা এখান থেকে বি এর মান পাবো আর বি এর মান পাবো এ। তাহলে ভিবি কত হচ্ছে 250 ইন্টু 4.5 প্লাস 150 ইন্টু 7 প্লাস 100 ইন্টু 12 প্লাস 880 ইন্টু 13 ইকুয়াল ভাগ 10। আমার এখানে আসছে 441.5, 441.5 এত কেজি। তাহলে আমার ভি এর মান হবে এই যে আমার ভি এ প্লাস ভিবি, তাহলে এখান থেকে যদি ভিবি ওই পাশে দেয় তাহলে 580 মাইনাস ভিবি, ভিবি এর মান হচ্ছে তাহলে ভি এ পাচ্ছে 138.5 কেজি।